এ কেমন মা? নিজের শখ পূরণের জন্য 4 মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র 45,000 টাকায়। তারপর সে টাকায় কিনলেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক। সামান্য টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়ার ধন তুলে দিলেন অন্যের হাতে। টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এ অবিশ্বাস্য ঘটনা। বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি মায়ের কাছে সন্তানও নিরাপদ নয়? টাকার লোভ, সম্পর্কের ভাঙ্গন নাকি মানসিক বিভ্রান্তি? ঠিক কী কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এই মা? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বুয়াপুর ওইখানে যায় সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিছে। তারপরে 45,000 টাকা বিক্রি করছে। সেই টাকা দিয়ে নুপুর কিনছে, নাকফুল কিনছে, নতুন কাপড় চোপড় কিনছে, বোরখা কিনছে, তারপর নুপুর বানাইছে, মোবাইল কিনছে। আমি বারবার তাদেরকে বলছি, আর আগে তাদেরকে বলছি যে তোমরা বাচ্চা যদি না পালতে পারো আমার দেহ দাও, আমি পালির, আমার কথা গায়ে জোদে নাই। এই করবাই করে মেলা আবার শেয়া গেছে গা। এখন আমার বাইশটা যদি ফিরে আইসে আবার ফিরে, আমি নিজে কখনো করতে পারি না যে বাইশটা ফিরে আবো। তখন আমার বাইশটা আইসে, আমার বাইশটা আমার নিজে পোলার না গাওয়াই দেখি। আমি মেয়েটার বিশ্বাস চাই, যারা যারা জড়িত আছে তাদের ব্যক্তির বিশ্বাস চাই। 2 বছর আগে রবিউল ইসলামের সঙ্গে ফেসবুক পরিচয় থেকে বিয়ে হয় লাবণী আক্তারের। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই 4 মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। নাম রাখা হয় তামিম। তবে পারিবারিক জটিলতায় লাবণী ছেলেকে নিয়ে যান তার বোনের বাড়িতে। সেখান থেকেই শুরু হয় রহস্য। এরপর হঠাৎ করেই স্বামী জানতে পারেন তার সন্তান বিক্রির কথা। এদিকে সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। আমার 4 মাসের সন্তান নিয়ে গত বৃহস্পতিবারে সিরাজগঞ্জের এক লোকের কাছে বিক্রি করে দিচ্ছি 45,000 টাকায়। আমি আমার ওয়াইফের বিচার চাই যে এই ভুলটা কেমনে করলো, আর আমার বাচ্চা আমি ফেরত চাই। যার কাছে বেচছে তারা খোঁজ খবর নেয় যে তার স্বামী আছে কিনা না আছে, এটা না জানাই তার কাছ থেকে সন্তানটাকে কিনছে। আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে বেচছে তারও বিচার চাই। সন্তান বিক্রির টাকায় লাবণী কিনেছেন মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ। নিজের মুখেই স্বীকার করেছেন এসব কথা। আর এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মানুষ ধিক্কার জানান, বিচার চান এমন মায়ের। মানুষ তো বাজারে বিক্রি করার জিনিস না। আমি এটুকু চাই যে শাস্তি হয়, যারা জড়িত তারা শাস্তি পায়। যে সন্তান বিক্রি করতে পারে, হ্যাঁ পূর্ণ করতে পারে। আমি ওই মহিলার বিচার চাই, আমার বাইশটা চাই। এদিকে অভিযোগ পাওয়ার পরই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ করে আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি। আমরা পরে জানতে পারি যে সে 40,000 টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে বিক্রি করেছে। এটা মূলত প্রথমে অভাব বা তার কিছু শখ পূরণ করার জন্য। পরে সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনেছে, একটা ফুল কিনছে, তারপরে পায়ের নুপুর কিনছে, তার একটা শখ পূরণ করার জন্য। এখন সে অনুতপ্ত। পরে বাচ্চা উদ্ধার করার পরে যখন বাচ্চাকে কান্নাকাটি করছে, অনুতপ্ত আসলে সে আসলে কাজটা ওরকম তো ভালো করে নাই। তারপরে এখন আমরা উদ্ধার করার পরে সে অনুতপ্ত, এখন বাচ্চা সে রাখবে। দেখি আমরা আইনগত কি ব্যবস্থা করা যায়, পরবর্তীতে আপনাদের আর বিষয়টা আরো বিস্তারিত জানাবো। এই ঘটনায় মায়ের উপযুক্ত শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।